নমস্কার। আমার আজকের নিবেদন লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলা, পর্ব 1। প্রায় 250 বছর পূর্বে একদিন মাঘ মাসের রাত্রি শেষে একখানি যাত্রীর নৌকা গঙ্গাসাগর থেকে প্রত্যাগমন করছিল। পর্তুগিজ ও অন্যান্য নাবিক দস্যুদের ভয়ে যাত্রীর নৌকা দলবদ্ধ হয়ে যাতায়াত করাই তৎকালে প্রথা ছিল। কিন্তু এই নৌকারোহীরা সঙ্গীহীন। তার কারণ রাত্রি শেষে ঘোরতর কুজ্ঝটিকা দিগন্ত ব্যাপ্ত করেছিল। নাবিকেরা দিক নিরূপণ করতে না পেরে বহর থেকে দূরে পড়েছিল। এখন কোন দিকে কোথায় যাচ্ছে তার কিছুই নিশ্চয়তা ছিল না। নৌকারোহীগণ অনেকেই নিদ্রা যাচ্ছিলেন। একজন প্রাচীন এবং একজন যুবা পুরুষ কথোপকথন করছিলেন। প্রাচীন ব্যক্তিটি পরকালের কর্ম করতে গঙ্গাসাগরে গিয়েছিলেন। যুবা প্রাচীনকে বললেন, তীর্থ দর্শনে যেরূপ পরকালের কর্ম হয়, বাড়িতে বসেও সেরূপ হতে পারে। বৃদ্ধ বললেন, তুমি এলে কেন? যুবা উত্তরে বললেন, আমি তো আগেই বলেছি, সমুদ্র দেখব বড় স্বাদ ছিল, সেজন্যই এসেছি। পরে আপন মনে বললেন, আহা, কি দেখলাম, জন্ম জন্মান্তরেও ভুলব না। এদিকে ঘন কুয়াশায় পথভ্রান্ত হয়ে একজন নাবিক আর একজন নাবিককে বলছিল, ও ভাই, এখন কোন দেশে এলেম তা যে বুঝতে পারি না। বৃদ্ধ ব্যক্তিটি নাবিকদের আর্তনাদ করে বললেন, কেনারায় পর, কেনারায় পর, কেনারায় পর। নব্য বললেন, কেনারা কোথায়? তা জানতে পারলে এত বিপদ হবে কেন? এই বিপদের সংবাদে নৌকার মধ্যে মহা কোলাহল পড়ে গেল। নব্যযাত্রী কোনো মতে সকলকে স্থির করে নাবিকদের বললেন, আশঙ্কার কিছু নেই, প্রভাত হয়েছে, কিছুক্ষণ পরেই সূর্যোদয় হবে। তোমরা এখন বাহন বন্ধ করো, নৌকা স্রোতে যেদিকে যায় যাক, পরে রোদ উঠলে পরামর্শ করা যাবে। কিছু সময় পরে রোদ উঠল। মাঝিরা নিকটেই ডাঙা দেখতে পেয়ে চিৎকার করে উঠল। যেখানে নৌকা এসেছে সেটা প্রকৃত মহাসমুদ্র নয়, নদীর মোহনা মাত্র। এই মোহনা অতি বিস্তৃত। তার এক কূল নৌকার নিকটবর্তী, অপর কূলের চিহ্ন দেখা যায় না। নাবিকেরা নিকটবর্তী তীরে তড়ি এনে লাগালো। তারা বলল, জোয়ারের বিলম্ব আছে, এরই মধ্যে স্নানাহার শেষ করে ফেলতে হবে। পরে জলোচ্ছ্বাস শুরু হলেই নৌকা স্বদেশের পথে যাত্রা করবে। এমন সময় নতুন বিপত্তি দেখা দিল। নৌকোয় রান্নার কাঠ নেই। বাঘের ভয়ে কেউই বনের ভেতর গিয়ে কাঠ সংগ্রহে রাজি হলো না। শেষে সকলের উপবাসের উপক্রম দেখে প্রাচীন ব্যক্তিটি সেই যুবককে সম্বোধন করে বললেন, বাপ নবকুমার, তুমি এর একটা উপায় না করলে এতগুলো লোক মারা যায়। তখন নবকুমার কুঠার হস্তে একাকী কাষ্ঠাহরণে চললেন। তীরের উপরে উঠে নবকুমার দেখলেন যতদূর দৃষ্টি যায় কোথাও বসতির কোনো লক্ষণ নেই, কেবল বন মাত্র। সেই বন মুখ্যত ক্ষুদ্র ক্ষুদ্র উদ্ভিদে আচ্ছন্ন। উপযুক্ত কাঠের সন্ধানে নবকুমারকে নদী তীর থেকে অনেক দূর অগ্রসর হতে হলো। ছেদনযোগ্য একটি বৃক্ষ থেকে প্রয়োজনীয় কাষ্ঠ সংগ্রহ করলেন, কিন্তু একাকী সেই কাষ্ঠভার বহন বড় কঠিন হলো। নবকুমার কিছু দূর বহন করেন, পরে কিছুক্ষণ বিশ্রাম করেন, আবার বহন করেন, এইভাবে আসতে লাগলেন। এই কারণে নবকুমারের প্রত্যাগমনে বিলম্ব হতে লাগলো। নবকুমারের বিলম্ব দেখে সহযাত্রীদের আশঙ্কা হলো যে তাকে বোধহয় ব্যাঘ্রে হত্যা করেছে। এদিকে নদীতে তখন প্রবল জলোচ্ছ্বাস দেখা দিয়েছে। জোয়ারের সময় উপস্থিত দেখে নাবিকেরা যাত্রীদের নিয়ে নৌকা ছেড়ে দিল। একজন আরোহী বলল, নবকুমার রইল যে? একজন নাবিক বলল, আহ, তোর নবকুমার কি আছে, তাকে শেয়ালে খেয়েছে। যাত্রীরা নবকুমার ব্যতীত স্বদেশ অভিমুখে যাত্রা করল। নবকুমার সেই ভীষণ সমুদ্র তীরে বনবাসে বিসর্জিত হলেন। এই শুনে যদি কেউ প্রতিজ্ঞা করেন কখনো পরের উপবাস নিবারণার্থ কাষ্ঠাহরণে যাবেন না, তবে তিনি উপহাসাস্পদ। তুমি অধম, তাই বলে আমি উত্তম না হব কেন?